আসসালামু আলাইকুম। এসএসসি 25 পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আজকের ভিডিওতে আমরা সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে এই অধ্যায়ের বিষয়বস্তুকে আমরা দুটি ভিডিওতে বিভক্ত করেছি। এই ভিডিওতে আমরা 9.1 সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী দেখে নেই। আমরা দেখছি সাইন থিটা হচ্ছে কোসেক থিটার বিপরীত, অর্থাৎ আমরা সাইন থিটা সমান লিখতে পারি 1// কোসেক থিটা। অনুরূপভাবে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। অনুরূপভাবে সেক থিটার বিপরীত কস থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, কট থিটার বিপরীত ট্যান থিটা এবং ট্যান থিটার বিপরীত কট থিটা। আবার ট্যানকে যদি আমরা সাইন আর কসের মাধ্যমে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এবং কট থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আবার আমাদের সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এবং কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আপনাকে এই সবগুলো সূত্র একদম ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। এবার আমরা অনুশীলনীর 8-এর ক নং প্রশ্নটির সমাধান দেখি। আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ এবং প্লাস কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান এত, অর্থাৎ আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইড নিয়ে একটু কাজ করি। আমরা লিখি লেফট সাইড ইজ ইকুয়াল tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্টলি লসাগু করতে পারি, অথবা আমরা চাইলে সবগুলোকে টেনে নিয়ে যেতে পারি, অথবা সবগুলোকে কটে নিয়ে যেতে পারি, অথবা আমরা চাইলে সবগুলোকে সাইন আর কজের মাধ্যমে নিয়ে যেতে পারি। তো আপনার যেটি ভালো লাগে আপনি সেভাবে এটা আগাতে পারেন। আমরা একটা কাজ করি, আমরা সবগুলোকে টেনে নিয়ে যাই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওপরে হবে tan a আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস কট মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10। এটি সম্পর্কে আগের পেজে আমরা দেখে এসেছি। প্লাস চিহ্ন দিলাম, কটের জায়গায় আমরা লিখলাম 1 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 a। পরের লাইনে আমরা একটা কাজ করি, আমরা দেখছি ভগ্নাংশ আকারে আমাদের নিচে এসেছে tan a। তো ওই ভগ্নাংশের tan a কে দূর করার জন্য আমরা উপরেও tan a দ্বারা গুণ করব, নিচেও tan a দ্বারা গুণ করব। তো একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি এই tan a কে যদি একটা tan a দ্বারা গুণ করেন, সেক্ষেত্রে এটা দেখতে হবে tan স্কোয়ার a ডিভাইডেড বাই এই 1কে যদি আমরা tan a দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে tan a। আবার এই পুরোটাকে যদি আমরা tan a দ্বারা গুণ করি, সেক্ষেত্রে দেখতে হবে -1। এই পাশেও আমাদের সেম কাজ, এই নিচে যেহেতু tan a আছে, এই কারণে আমরা লবকে এবং হরকে tan a দ্বারা গুণ করব। তো লবকে যদি tan a দ্বারা গুণ করি, সেক্ষেত্রে উপরে পাবো 1, আর নিচে 1কে যদি tan a দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি tan a, আর এই tan a কে যদি আমরা tan a দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি tan স্কোয়ার a, অর্থাৎ পুরো রাশিটাকে আমরা tan এর মাধ্যমে নিয়ে গেলাম। তো এবার আমাদের কাজ হবে, এই পাশে আমাদের কিছুই করা যায় না, তো এটা যেমন আছে আমরা তেমনই রাখি, tan স্কোয়ার a ডিভাইডেড বাই tan a -1 প্লাস চিহ্ন দিলাম। দেখেন নিচ থেকে কিন্তু একটা tan a কমন নিতে পারতেছি, আর দুই পাশে আমাদের সেম করার জন্য এখানে যেহেতু আছে tan a -1, তো এখানেও যদি আমি tan a -1 আনতে চাই, এই কারণে আমাদের -tan a কমন নিতে হবে। তো আমরা নিচ থেকে কমন নিলাম -tan a। তো সেক্ষেত্রে আমাদের এটাকে যদি -tan a দ্বারা ভাগ করি, সেটা হবে -1, আর এটাকে যদি -tan a দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে এটা আমাদের পাবো +tan a। তো আমরা এই পাশে দেখি, আমাদের প্রথম সাইডটা আমরা ঠিকঠাক রাখি, tan স্কোয়ার a ডিভাইডেড বাই tan a -1, আর এখানে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা সামনে লিখি। তো দেখতে হবে মাইনাস, উপরে থাকলো 1 আর নিচে হবে tan a, তার সাথে থাকতেছে tan a -1। তো নিচে আমরা একটু লসাগু করি, সেক্ষেত্রে আমরা নিচে পাচ্ছি tan a ইন্টু tan a -1, আর উপরে আমাদের থাকতেছে কত, এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে tan a -1 কাটাকাটি হবে, tan a দ্বারা tan স্কোয়ারকে গুণ করলে আমরা পাচ্ছি tan কিউব a, আর এখানে পুরোটা কাটাকাটি হয়ে গেল। তো উপরে আমাদের থাকতেছে 1। তো উপরে একটু দেখেন tan কিউব a মাইনাস, আমরা চাইলে 1-এর উপর কিউব দিতে পারি, সেক্ষেত্রে দেখতে হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস b তার সাথে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর নিচে আমাদের যেমন আছে আমরা তেমনই রাখি। নিচে আমাদের হবে tan a তার সাথে tan a -1। তো একটু খেয়াল করে দেখেন, আমাদের এই tan a -1 আর এই tan a -1 কাটাকাটি হলো। তো উপরে আমাদের থাকে tan স্কোয়ার a +1, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কোয়ার a, কারণ আমরা জানি sec স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা। তো আমরা এই tan স্কোয়ার a +1-এর পরিবর্তে লিখলাম sec স্কোয়ার a, আর এখানে আমাদের থাকলো কত tan a, আর নিচে আসছে কত, আমাদের নিচে আসছে আমাদের tan a। তো এবার আমরা একটা কাজ করব, sec স্কোয়ারের নিচেও একবার tan a কে নেব,
আবার ট্যান এর নিচেও একবার আমরা ট্যান একে নেব। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখেন, এই সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই ট্যান, এটাকে একটু আমরা ভাঙে লিখি। সেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার, আর ট্যান একে ভাঙে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তো আমাদের এখানে এই কজ এ দ্বারা এই কজ স্কোয়ারকে কাটাকাটি করলে একটা কজ এ থাকে, অর্থাৎ এটা আমাদের দেখতে হবে 1 ডিভাইডেড বাই কজ এ সাইন এ। 1 ডিভাইডেড বাই কজ এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক, 1 ডিভাইডেড বাই সাইন এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক, অর্থাৎ এটা আমাদের দেখতে হবে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। এটাই আমাদের রাইট সাইড, অর্থাৎ আমরা লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করেছি। এবার আমরা অনুশীলনীর 15 নং প্রশ্ন সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে লেফট সাইড সমান রাইট সাইড। তো এখানে আমরা সেম কাজ করব, লেফট সাইড নিয়ে কাজ করবো এবং আমরা রাইট সাইডে যাবো। তো এই ক্ষেত্রে লেফট সাইডে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনারা ডিরেক্টলি লসাগু করবেন। তো আমরা লিখে ফেলি লেফট সাইড ইজ ইকুয়াল সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তো আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে আমরা নিচে পাচ্ছি সাইন এ তার সাথে 1 মাইনাস কজ এ, আর ওপরে আমাদের তাহলে থাকতেছে কত, এই 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটা, সাইনের সাথে সাইন একে গুণ করলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এ। আর এখানে আমাদের এই সাইনে কাটা, তো 1 মাইনাস কজ এর সাথে 1 মাইনাস কজ এ গুণ করলে আমরা পাচ্ছি 1 মাইনাস কজ এ পুরোটার ওপর স্কোয়ার। তো উপরে তাহলে আমাদের কত থাকতেছে সাইন স্কোয়ার একে আমরা ঠিকঠাক রাখি, আর এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই। তো সেক্ষেত্রে পাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই যেমন আছে তেমনই রাখি সাইন এ তার সাথে 1 মাইনাস কজ এ। তো উপরে দেখেন এখানে আছে সাইন স্কোয়ারে, এখানে আছে কজ স্কোয়ারে, এই দুটার পরিবর্তে আমরা লিখতে পারি 1, ওই 1 আর এখানকার একটা 1, এই 1 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 2, আর এখানে আমাদের থাকতেছে কত মাইনাস 2 কজ এ, আর নিচে আমাদের কত আছে সাইন এ তার সাথে 1 মাইনাস কজ এ। তো উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ এ। তো নিচে আমাদের কত থাকতেছে সাইন এ তার সাথে 1 মাইনাস কজ এ। তো খেয়াল করে দেখেন উপরেও আছে আমাদের 1 মাইনাস কজ এ, নিচেও আছে আমাদের 1 মাইনাস কজ এ। তো এই দুটো আমরা কাটাকাটি করলাম, তো সেক্ষেত্রে আমাদের থেকে যাচ্ছে কত, উপরে থাকতেছে আমাদের 2 আর নিচে থাকতেছে সাইন এ। তো দেখেন এটা আসলে দেখতে কেমন, 2 গুণন 1 ডিভাইডেড বাই সাইন এ, এই আকারের না। তো 1 বাই সাইন এ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি কোসেকে, অর্থাৎ এটা দেখতে হবে 2 কোসেকে। আমাদের রাইট সাইডে কিন্তু এটাই ছিল, অর্থাৎ এটাই আমাদের রাইট সাইড। এবার আমরা অনুশীলনীর 20 নং প্রশ্নের সমাধান দেখব। আমাদের এখানেও বলা হচ্ছে লেফট সাইড সমান রাইট সাইড। তো আপনারা খেয়াল রাখবেন এই আকারে যদি থাকে তো সেক্ষেত্রে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা আপনারা উপরে নিচে গুণ দেবেন। অনুবন্ধী বলতে আমরা এখানে বোঝাচ্ছি সেগে -1 আছে না, তো এই ক্ষেত্রে আমরা সেগে +1 দ্বারা উপরে আর নিচে গুণ করব। উপরে কি আছে এটা দেখার দরকার নেই, আপনারা দেখবেন নিচে কি আছে, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবেন। তো আমরা লেফট সাইড লিখে ফেলি, লেফট সাইড সমান উপরে ছিল আমাদের সেক এ +1 আর নিচে ছিল আমাদের সেক এ -1 পুরোটার ওপর রুট। তো নিচে কত আছে সেকে -1, তো সেকে +1 দ্বারা আমরা উপরে গুণ দেবো নিচেও গুণ দেবো। তো আমরা লিখি উপরে আগে সেকে +1, এটা আগে থেকেই ছিল, এটা আগে লিখলাম, তার সাথে আমরা আরেকটা লিখবো সেকে +1, আর নিচে আমরা লিখবো সেক এ -1 আর একটা লিখবো সেকে +1, পুরোটার ওপর আমরা দেবো রুট। তো এবার একটা কাজ দেখেন ওপরে কিন্তু আমাদের সেম জিনিস দুইটা আছে, তো একটার উপর আমি স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি সেক এ +1 পুরোটার উপর স্কোয়ার। আর নিচে দেখেন আমাদের দেখতে কেমন a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি সেক স্কোয়ার a -1, এটা আমাদের নিচে পুরোটার উপর দেবো স্কোয়ার। তো নিচে আছে আমাদের সেক স্কোয়ার a -1, আমরা একটা সূত্র পড়েছিলাম সেক স্কোয়ার a সমান 1 + tan স্কোয়ার। আপনি চাইলে সেক স্কোয়ার থিটাও লিখতে পারেন, যেটাই লেখেন। তো আমাদের সূত্রটা ছিল দেখতে এমন, তো +1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে দেখতে কেমন হয় যে সেক স্কোয়ার a -1 সমান tan স্কোয়ার a, অর্থাৎ নিচে আমাদের যে আছে সেক স্কোয়ার a -1, এটার পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কোয়ার a। সেক্ষেত্রে উপরে আমাদের দেখতে হবে সেক a +1 তার উপর স্কোয়ার, আর নিচে আমাদের হবে tan স্কোয়ার a পুরোটার ওপর
রুট। তো দেখেন এই রুট মানে বর্গমূল করতে হবে, তো ওপরে যদি বর্গমূল করেন এই 2 চলে যাবে, নিচে যদি বর্গমূল করেন এই 2 চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ওপরে থাকবে কত, ওপরে আমাদের থাকবে sec a প্লাস 1, আর নিচে আমাদের থাকবে কত, নিচে থাকবে আমাদের tan a। তো এবার আমরা লিখতে পারি sec a তার নিচে tan a, প্লাস চিহ্ন ছিল মাঝখানে 1/tan a। এটা মূলত কি নিয়ম, যদি আমাদের এমন থাকে যে a প্লাস b ডিভাইডেড বাই c, এটাকে চাইলে আমরা লিখতে পারি এর নিচে c প্লাস বির নিচে c। কেন লিখতে পারি দেখেন, আপনি যদি এখানে লসাগু করে যোগ বিয়োগ করেন সেক্ষেত্রে দেখেন তো c আর c লসাগু কত c, তাহলে উপরে থাকতেছে কত a প্লাস b, অর্থাৎ আমরা এই লাইনটাই ফেরত পাচ্ছি না, অর্থাৎ আমরা এখান থাকলে এই লাইনটা লিখতে পারি। তো এখানে মূলত আমরা এই কাজটাই করেছি। তো উপরে আছে আমাদের sec a, এটাকে আমরা লিখতে পারি 1/cos a, আর নিচে আছে tan a, এটাকে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a। আর এই পাশে আমাদের 1/tan এর পরিবর্তে আমরা লিখতে পারি কি cot a। এখানে আমাদের এই cos a আর এই cos a কাটাকাটি হলো, তো আমাদের উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে আমাদের sin a, আর এই পাশে আমাদের থাকলো cot a। 1/sin এটার পরিবর্তে আমরা লিখতে পারি cosec a, অর্থাৎ দেখতে হবে আমাদের cosec a প্লাস cot a। আপনারা দেখেন এটাই আমাদের রাইট সাইড, অর্থাৎ আমরা লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করেছি। এবার আমরা অনুশীলনী 21 নং প্রশ্নের সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে এত হলে প্রমাণ করো যে এত। আমরা এখানে দেখছি আমাদের এখানে কজ আছে 2টা, কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে এখানে কজ আছে 1টা, আর এখানে আমাদের সাইন ছিল 1টা, যেটা প্রমাণ করতে বলছে এখানে সাইন আছে 2টা। তো এই জাতীয় প্রবলেম সলভ করতে বললে আমাদের কাজ করতে হবে এই পাশে যে অংশটুকু থাকবে এটাকে আপনারা অপর পাশে নিয়ে যাবেন, আর এই কজ দুটাকে আপনারা এক পাশে নিয়ে আসবেন। মেইন কথা মানে কজ দুটা থাকবে এক পাশে আর এই সাইন থাকবে আরেক পাশে। তো আমরা লিখে ফেলি, দেয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তো আমরা cos a দুইটাকে এক পাশে নিয়ে যাই, তো সাইনকে আমরা এই পাশে রাখি, আমরা লিখি sin a ইজ ইকুয়াল টু √2 cos a, আর এই পাশে প্লাস cos a ছিল, এই পাশে যা হবে মাইনাস cos a। পরের লাইনে আমরা sin a কে ঠিকঠাক রাখি। দেখেন এখানে একটা cos a আছে, এখানে একটা cos a আছে, তো দুইটা cos a থেকে আমরা cos a কমন নিতে পারি। তো cos a যদি কমন নেই তাহলে প্রথমটাতে আমাদের থেকে যায় √2, পরেরটাতে আমাদের থেকে যায় -1। তো দেখতে হবে √2 -1। তো এবার একটা আমরা কাজ করব, এখানে যেহেতু √2 -1 আছে আমরা √2 + 1 দ্বারা দুই পাশে গুণ করব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি √2 + 1 তার সাথে sin a, আর এখানে আমরা লিখতে পারি cos a, এটাকে ঠিকঠাক রাখলাম, আর এখানে √2 -1 একটা, আর একটা আমরা লিখব √2 + 1, এরকম আমরা লিখতে পারি। তো এবার কাজ কি হবে, এই সাইনের সাথে √2 কে একবার গুণ, এই সাইনের সাথে +1 কে একবার গুণ। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে √2 তার সাথে sin a, আর √2 সাথে 1 গুণ করলে তো sin a হয়, সরি সাইনের সাথে 1 গুণ করলে তো sin a হয়। আর এই পাশে আমাদের এটা a - b, এটা a + b, তো এই দুটো মিলে দেখতে কি হবে a² - b²। তো √2 কে স্কোয়ার করলে হবে 2, আর 1 কে স্কোয়ার করলে হবে 1। তো 2 থেকে যদি 1 বাদ দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 হয়, অর্থাৎ দেখতে এমন a² - b²। এরপর আমরা লিখতে পারি √2 কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 2 - 1। তো 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তো 1 এর সাথে cos a গুণ করলে কিন্তু আমাদের এটা cos a হবে। তো এটা আর ভাঙার লেখার দরকার নাই। তো এবার আমরা একটা কাজ করি, আমাদের এখানে যেভাবে প্রমাণ করা আছে ওইভাবে লিখি, sin a কে আমরা ওই পাশে পার করে দিই। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি √2 sin a ইজ ইকুয়াল টু cos a মাইনাস sin a, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা লিখতে পারি প্রুফড। এবার আমরা অনুশীলনী 24 নং প্রশ্নের সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে cot a সমান b ডিভাইডেড বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এটার মান নির্ণয় করো। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এটা কিন্তু শেপটা দেখতে বিয়োজন যোজন টাইপের, অর্থাৎ বিয়োজন যোজন মানে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এটাকে লব হিসেবে চিন্তা করি তো দেখতে কেমন লব, আর এটাকে যদি হর হিসেবে চিন্তা করি সেক্ষেত্রে দেখতে লব মাইনাস হর, আর নিচে দেখেন এটাই আছে না, তার মানে লব প্লাস হর, তার মানে দেখতে তো এটাই হলো যে বিয়োজন যোজন। তো আমাদের এটা যেটা দেয়া আছে এখান থেকে কোনো একটা সময় আমাদের বিয়োজন যোজন করতে হবে। তো আমরা লিখে ফেলি, দেয়া আছে cot a সমান b ডিভাইডেড বাই a। আমাদের যেহেতু সাইন আর কজে নিয়ে গেছে এই কারণে আমরা কটকে ভেঙে নেই, কটকে ভাঙলে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই সাইন a। একটু খেয়াল করে দেখেন, আমাদের যেটা লব ছিল, লবটা দেখতে কি ছিল a সাইন a, আমাদের এখানে যেটা লবে আছে cos a, তো আমরা cos a রাখা যাবে না, আমরা সাইন a আনার জন্য দুই পাশে বিপরীতকরণ করি, অর্থাৎ সাইন a কে উপরে নিয়ে যাই, cos a কে নিচে নিয়ে আসি। তো দেখতে হবে সাইন a ডিভাইডেড বাই cos a
সমান এ ডিভাইডেড বাই বি। এখানে আমরা বিপরীতকরণ করলাম, অর্থাৎ নিচেরটাকে ওপরেরটাকে নিচে নিয়ে আসলাম। তো আমাদের লব ছিল এ সাইনে, আমরা পাইছি শুধু সাইনে। তো এ আনার জন্য আমরা দুই পাশে এ দ্বারা গুণ করব। আবার হরে ছিল বি কজে, এখানে তো বি নাই, তো বি আনার জন্য দুই পাশে আমরা বি দ্বারা ভাগ করব, অর্থাৎ উভয় পাশে আমরা এ ডিভাইডেড বাই বি নেব। তো দেখতে হবে সাইনে আর নিচে হবে কজে। আবার এই পাশেও আমাদের এ ডিভাইডেড বাই বি তো ছিলই, আরও একটা আমরা এ ডিভাইডেড বাই বি নেব। তো এবার যদি আমরা লিখি সেক্ষেত্রে দেখতে কি হবে, এ সাইনে ডিভাইডেড বাই বি কজে, আর এই পাশে আমরা পাচ্ছি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো একটু খেয়াল করে দেখেন, আমাদের লব হিসেবে কী ছিল এ সাইনে, আমরা লব হিসেবে এ সাইনেই পাইছি। হর হিসেবে কী ছিল বি কজে, আমরা এখানে বি কজেই পাইছি। এবার আমাদের কী কাজ করতে হবে, এখানে যেহেতু শুরুতে মাইনাস আছে, তার মানে আমাদের আগে বিয়োজন করতে হবে, তারপরে যোজন করতে হবে। আর বিয়োজন যোজন মানে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, অর্থাৎ সমান চিহ্নে দুই পাশে আমাদের লবের সাথে হর বিয়োগ করতে হবে, মানে লব থেকে হর বিয়োগ করতে হবে, আবার লবের সাথে হর যোগ করতে হবে। তো আমরা যদি বাম পাশে লিখি সেক্ষেত্রে কী পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লব মাইনাস এটা আমাদের হর। তো দেখতে হলো লব মাইনাস হর ডিভাইডেড বাই, আবার লব লিখি, লব সবসময় আগে হবে, লব প্লাস হর। আর এই পাশে আমরা পাচ্ছি এটা লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। আমাদের কিন্তু এটার মানে নির্ণয় করতে বলেছিল, অর্থাৎ এটার মান হচ্ছে এটাই আমাদের আনসার। এবার আমরা উদাহরণের 8 নং প্রশ্নটির সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে প্রমাণ করো লেফট সাইড সমান রাইট সাইড। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনার চাইলে এই ট্যান স্কোয়ারকে ভাঙে সাইন আর কজে নিয়ে যান। তো সেক্ষেত্রে আমরা লিখি লেফট সাইড সমান 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। এটা আমাদের লেফট সাইড। তো পরের লাইনে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে নিচে কজ স্কোয়ার থিটা আছে, এটাকে দূর করার জন্য আপনারা লবকেও কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করবেন, হরকেও কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করবেন। তো 1কে যদি কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করি সেক্ষেত্রে দেখতে কজ স্কোয়ার থিটাই হবে। আবার 2কে যদি কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করি সেক্ষেত্রে দেখতে হবে 2 কজ স্কোয়ার থিটা। আর এই রাশিটাকে যদি আমরা কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের থেকে যাবে শুধু সাইন স্কোয়ার থিটা। পরের লাইনে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, আপনার চাইলে একটা কাজ করতে পারেন, দুটাকে সাইনে নিয়ে যান, সেক্ষেত্রে কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার সাথে আমাদের কত আছে প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে দুটাকে আমরা সাইনে নিয়ে গেলাম। তো পরের লাইনে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই কজ স্কোয়ারকেও সাইনে নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এই 2 দ্বারা দুটাকে গুণ করি সেক্ষেত্রে পাচ্ছি 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। পরের লাইনে আমরা লিখতে পারি এ পাশে আমাদের থাকলো 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে থাকতেছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকতেছে আমাদের 2, এই 2টা লিখলাম, আর এখানে 2টা সাইন স্কোয়ার থিটা আর একটা সাইন স্কোয়ার এখানে যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো একটু খেয়াল করে দেখেন, আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের নিচে হচ্ছে কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হবে আমাদের লসাগু, আর উপরে থাকতেছে কত 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো উপরে আমরা পাচ্ছি কত 1 আর 1 যোগ করে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো উপরে আর নিচে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে পাচ্ছি 1, এটা আমাদের রাইট সাইড। এবার আমরা উদাহরণের 11 নং প্রশ্নটির সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে tan a প্লাস সাইন a সমান a এবং tan a মাইনাস সাইন a সমান b হলে প্রমাণ করা যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab। তো আমরা একটু লেফট সাইডটা লিখে ফেলি, লেফট সাইড ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটু মান বসাই, এর মান কত tan a প্লাস সাইন a, তো আমরা এখানে লিখি tan a প্লাস সাইন a পুরোটার উপর স্কোয়ার, মাইনাস চিহ্ন দিলাম, বির মান কত, বির মান হচ্ছে tan a মাইনাস সাইন এ, এটা হচ্ছে বির মান পুরোটার উপর স্কোয়ার। দেখেন এই শেপটা দেখতে কেমন, শেপটা দেখতে a প্লাস বি তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার উপর স্কোয়ার এই শেপের। আর এটার অনুসিদ্ধান্ত কত 4ab, যেখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, অর্থাৎ এটা যদি আমাদের a এটা যদি আমাদের b হয় তো দেখতে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখতে পারি 4
এদের এটা এ, এদের এটা বি, এরকম লিখতে পারি। তো আমাদের রাইট সাইডটা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে 4 আছে, আমাদের এখানে 4 আসছে, 4-এর পরে কি আছে রুট, তো এখানে তো রুট আসেনি, তো রুট আনার জন্য একটা কাজ করি, 4 লিখলাম, রুট চিহ্ন দিলাম, আর এগুলোকে লিখলাম tan স্কোয়ার এ, তার সাথে আরেকটা লিখলাম সাইন স্কোয়ার এ। খেয়াল করেন এই স্কোয়ার রুট কাটাকাটি করলে তো আমাদের আগেরটাই থাকে, তো এরকম আমরা লিখতে পারি। অর্থাৎ পরের লাইনে আমরা এখানে লিখবো এই tan স্কোয়ারকে ঠিকঠাক রাখি, tan স্কোয়ারে ঠিকঠাক রাখলাম, সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, পুরোটার উপর আমরা দিলাম রুট। কেন এই কাজ করতেছি, কারণ এখানে আমাদের এ বি আনতে হবে, এখানে তো আমাদের এ বি আসেনি, অর্থাৎ tan a প্লাস সাইন এ, tan a মাইনাস সাইন এ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আকারে আমাদের এখানে আনতে হবে। যেহেতু আমরা এখানে পাইনি, এই কারণে আমরা সাইন স্কোয়ারকে ভাঙিয়ে নিলাম। তো পরের লাইনে আমরা লিখতে পারি 4, এই tan স্কোয়ার এ দ্বারা 1কে গুণ করলে আমরা পাচ্ছি tan স্কোয়ার এ, tan স্কোয়ার এ দ্বারা কজ স্কোয়ারকে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস tan স্কোয়ার এ, তার সাথে কজ স্কোয়ার এ, পুরোটার উপর আমরা দেবো রুট। পরের লাইনে আমরা লিখতে পারি 4 tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ারকে ভাঙে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, তার সাথে কজ স্কোয়ার এ, পুরোটার উপর আমরা দিলাম রুট। তো আমাদের এই কজ স্কোয়ার এ এই কজ স্কোয়ার এ কাটাকাটি হলো, তো আমাদের থেকে যাচ্ছে কত 4 tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, পুরোটার উপর রুট। তো এরপর আমরা লিখতে পারি, দেখেন এটা এ এটা বি, অর্থাৎ দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শেপের, অর্থাৎ আমরা বলতে পারি 4 এ প্লাস বি, একটা লিখলাম এ প্লাস বি, আর একটা আমরা লিখতে পারি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এটাকে আমরা লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি, পুরোটার উপর রুট। এরপর দেখেন আমাদের এটা কিন্তু ছিল ছোটো হাতের এর মান, আর এটা ছিল আমাদের ছোটো হাতের বির মান, অর্থাৎ আমরা পাচ্ছি 4 রুট ওভার ছোটো হাতের এ ছোটো হাতের বি, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। এভাবে আমরা লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করতে পারি। এবার আমরা 183 পৃষ্ঠার ক নং কাজটির সমাধান দেখব। আমাদের দেয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos, অর্থাৎ আমাদের cot দেওয়া আছে, cos এ প্রমাণ করতে বলছে। তো আমরা লিখি দেয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তো cotকে আমরা ভাঙে লিখি, cotকে ভাঙে আমরা লিখতে পারি cos ডিভাইডেড বাই সাইন, অর্থাৎ cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a মাইনাস, এখানেও কটকে আমরা ভাঙিয়ে নেই, সেক্ষেত্রে লিখতে পারি cos স্কোয়ার a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। পরের লাইনে একটু খেয়াল করে দেখেন, আমাদের পুরোটাকে নিয়ে যেতে হবে কজে, আর এখানে যেহেতু সাইন টু দি পাওয়ার 4 আছে নিচে, তো পুরো রাশিকে আমরা সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ করব। তো প্রত্যেকটা পদকেই সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ দেবো। তো দেখেন আমরা যদি এই পদকে যদি সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ দিই, সেক্ষেত্রে আমাদের থেকে যাবে cos টু দি পাওয়ার 4a। আবার যদি আমরা এই পদকে সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমাদের থেকে যাবে cos স্কোয়ার এ তো থাকবেই, আর নিচের এই সাইন স্কোয়ার দ্বারা সাইন টু দি পাওয়ার 4 একে কাটাকাটি করলে আমাদের থেকে যাবে সাইন স্কোয়ার এ। আর এই পাশে আমরা অনকেও যদি আমরা সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা গুণ দিই, সেক্ষেত্রে আমাদের থেকে যাবে সাইন টু দি পাওয়ার 4a। এবার আমাদের কাজ হবে এই সাইন টু দি পাওয়ার 4a কে কজে নিয়ে যাওয়া। তো আমরা এখানে লিখতে পারি cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a, আর এখানে যে সাইন স্কোয়ার আছে এটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার, তার সাথে a। আর এখানে সাইন টু দি পাওয়ার 4 এ আছে, এটাকে আমরা ভাঙে লিখি সাইন স্কোয়ার এ পুরোটার ওপর স্কোয়ার। তো এখানে যে সাইন স্কোয়ার আছে এটার পরিবর্তে আমরা লিখবো 1 মাইনাস cos স্কোয়ার। তো আমরা পরের লাইনে একটু লিখি, এখানে আমাদের cos টু দি পাওয়ার 4a, আর এই cos স্কোয়ার দ্বারা দুটাকে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস cos স্কোয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4a। আর এখানে আমরা সাইন স্কোয়ার এ কে ভাঙে লিখি 1 মাইনাস cos স্কোয়ার a পুরোটার ওপর স্কোয়ার। তো এখানে দেখেন এখানে একটা cos টু দি পাওয়ার 4a, এখানে একটা cos টু দি পাওয়ার 4a, তো আমরা লিখতে পারি 2 cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a। আর এই পাশে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের রাইট সাইডে আমাদের রাখতে হবে 1, তো 1 বাদে বাকি সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 cos টু দি পাওয়ার 4a, আর এখানে একটা cos টু দি পাওয়ার 4a আছে, তার সামনে প্লাস চিহ্ন, এই পাশে আসে হবে মাইনাস cos টু দি পাওয়ার 4a। আর এখানে আমাদের মাইনাস 2 cos স্কোয়ার এ আছে, এটা এই পাশে আসে হবে প্লাস cos স্কোয়ার এ, এখানে আগে থেকে একটা মাইনাস cos স্কোয়ার এ ছিল, তো আমরা লিখতে পারি মাইনাস cos স্কোয়ার এ, এটা আগে লিখে রাখি। আর এই পাশে মাইনাস 2 cos স্কোয়ার এ, এই পাশে আসে হবে প্লাস 2 cos স্কোয়ার এ সমান কত 1। এবার আমরা যোগ বিয়োগ করি, এখানে cos টু দি পাওয়ার 4 এ আছে দুইটা, একটা বাদ যাবে, তো আমাদের cos টু দি পাওয়ার 4 এ থেকে যাবে একটা। আর এখানে আমাদের দুইটা cos স্কোয়ার এ আছে, একটা বাদ যাবে, তো আমাদের থেকে যাবে প্লাস cos স্কোয়ার এ
ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের রাইট সাইড, মানে লেফট সাইড সমান রাইট সাইড। এবার আমরা কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান দেখব। আমাদের বলা হচ্ছে যদি tan a সমান 4/3 হয় তাহলে এটার মান কত। তো আমরা এটি ভাঙে লিখে দেখেন, রুটের মধ্যে ওপরে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তো 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, আর নিচে আমাদের কত, নিচে আমাদের হচ্ছে সাইন স্কোয়ার এ, নিচে সাইন স্কোয়ার এ, পুরোটার উপর রুট। তো দেখেন রুট যদি করি সেক্ষেত্রে আমরা উপরে পাচ্ছি কজ এ, আর নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি সাইন এ, তাহলে কজ এ বাই সাইন এ, এটা মানে কি কড এ। তো কট মানে কি, কট মানে ট্যানের উল্টা, তো ট্যানের মান কত 4/3, তাহলে কটের মান কত হবে 3/4, তো এটার মান আমরা পাবো 3/4, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এ নং অপশনটি সঠিক। আমাদের এই এমসিকিউ প্রশ্ন বলা হচ্ছে সেক এ প্লাস tan a সমান √5 হলে সাইন এর মান কত। তো আমরা একটু যেটা দেয়া আছে এটা নিয়ে কাজ করি। সেককে আমরা লিখতে পারি 1/cos, তার সাথে a, প্লাস ট্যানকে লিখতে পারি sin/cos সমান √5। তো এই পাশে আমরা পাচ্ছি লসাগু করলে নিচে পাচ্ছি cos a, আর ওপরে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এ সমান √5। দুই পাশে আমরা একটু স্কোয়ার করি, সেক্ষেত্রে ওপরে পাচ্ছি 1 প্লাস সাইন এ, তার উপর স্কোয়ার, আর নিচে পাচ্ছি কজ স্কোয়ার এ। কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে কিন্তু এক লাইনে আমি গ্যাপ দিলাম, অর্থাৎ এখানে আগে লিখবেন যে কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এখানে √5কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 5। তো দেখেন ওপরে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এ, আর একটা পাচ্ছি 1 প্লাস সাইন এ। স্কোয়ার যেহেতু আছে এই কারণে একটা রাশিকে আমরা দুইবার লিখলাম ভাঙে। আর নিচে আমাদের দেখতে কেমন, এটাকে আমরা লিখতে পারি 1 এর উপর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে a প্লাস বি, a মাইনাস বি লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শেপের, অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস বি, আর একটা লিখতে পারি a মাইনাস বি সমান 5। তো এখানে আমাদের এটা কাটাকাটি হলো, তো উপরে আমাদের থেকে যাচ্ছে কত 1 প্লাস সাইন এ, আর নিচে আমাদের থাকতেছে কত 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 5। আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু 5 দ্বারা নিচে দুটাকে গুণ করলে আমরা পাচ্ছি 5 মাইনাস 5 সাইন এ। তো সাইন এগুলোকে এক পাশে নিয়ে যায়, সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যায়। এই পাশে আমাদের আগে থেকেই ছিল সাইন এ, আর এই পাশে মাইনাস 5 সাইন এ, এই পাশে এসে হবে প্লাস 5 সাইন এ, আর এই পাশে আমাদের 5, আর এই প্লাস 1টা এই পাশে হবে -1। তো এখানে একটু খেয়াল করে দেখেন সাইন এ আমাদের কয়টা হচ্ছে 6টা, তো আমরা লিখতে পারি 6 সাইন এ সমান কত 4। তার মানে আমরা বলতে পারি সাইন এ সমান কত 4/6, কাটাকাটি করলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে আমাদের 3, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সি নং অপশনটি সঠিক। আমাদের এই এমসিকিউ প্রশ্নে আমরা রুটের মধ্যে যেটা আছে এটা একটু দেখি। আমাদের সূত্র মুখস্থ আছে যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তো দেখেন প্লাস কট স্কয়ার থিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদের রুটের মধ্যে যেটা আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1, তাকে যদি রুট করি তার মান কত হচ্ছে 1, তার মানে আমাদের থেকে যাচ্ছে কত 1/sin, 1/sin মানে কত 1/sin মানে কোসেক, অর্থাৎ এটা আনসার হবে আমাদের সি। আমাদের এমসিকিউ প্রশ্ন আমরা রুটের মধ্যে একটু খেয়াল করে দেখি। আমাদের সূত্র মুখস্থ আছে যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো দেখেন রুটের মধ্যে আমাদের কত আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো এই পুরোটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা, অর্থাৎ দেখতে হবে সাইন থিটা ইন্টু √ওভার সেক স্কোয়ার থিটা, এরকম দেখতে। তো স্কোয়ার আর রুট কাটাকাটি হলো, তো সেক্ষেত্রে আমাদের থাকে কত, এখানে থাকে সাইন থিটা আর এখানে থাকে আমাদের সেক থিটা। তো দেখেন এরপর আমরা কাজ যেটা করবো সাইন থিটাকে ঠিকঠাক রাখলাম, সেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/cos থিটা, অর্থাৎ এটা দেখতে হলো উপরে আমাদের সাইন থিটা আর নিচে আমাদের cos থিটা। তো sin/cos মানে কি ট্যান থিটা, অর্থাৎ আমরা লিখতে পারি ট্যান থিটা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এ নং অপশনটি সঠিক। আমাদের এমসিকিউ প্রশ্নে বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান এ হলে sin⁴ থিটা প্লাস cos⁴ থিটার মান কত। তো শুরুতে আমরা একটু যেটা দেয়া আছে এটা নিয়ে কাজ করি। আমাদের দেয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এ, আমরা দুই পাশে স্কোয়ার করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা পুরোটার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, তো আমাদের দেখতে হবে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো প্লাস 1টাকে ওই পাশে পার করে দিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 সাইন থিটা কস থিটা
এর মান হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার আমাদের যে রাশিটা মান বের করছে আমরা এটাকে একটু লিখি। আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার উপর স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা তার উপর স্কোয়ার। এটা দেখতে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেপের। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা এ আর এটা হচ্ছে বি, দেখতে এমন। ওকে, তো এখানে একটা কাজ করেন, তাহলে এই 2টাকে আমাদের এই পাশে, সরি এখানে একটা জিনিস লিখতে ভুল হয়েছিল, +1টা এই পাশে হবে -1, অর্থাৎ দেখতে হবে a স্কোয়ার -1। আর এরপরে লাইনে আর একটা কাজ করি, এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ ইন্টু কজ স্কোয়ার থিটা হচ্ছে, তো আমরা সাইন থিটার কজ থিটা মানটা বের করে রাখি, 2টাকে ওই পাশে পার করে দিই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু কজ থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2। এই মানটা আমরা এখানে বসাবো। তো এরপরে লাইনে দেখেন এখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এর মান কত 1, তো দেখতে হবে 1-এর ওপর স্কোয়ার -2 লিখলাম। আর এটা আমাদের দেখতে কি যে সাইন থিটা কস থিটা পুরোটার উপর আমরা কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি। তো পরের লাইনে আমরা পাচ্ছি 1 - 2 গুণন এই সাইন থিটা কস থিটা, এর মান কত এ স্কোয়ার -1, মানে এ স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2 পুরোটার উপর স্কোয়ার। তো পরের লাইনে আমরা লিখতে পারি 1 - 2 গুণন উপরে এ আচ্ছা এখানে আমাদের এ আকারে আছে, তো এরকমই থাকুক, এ স্কোয়ার -1 তার উপর স্কোয়ার, আর নিচে 2কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4, এই 2 দ্বারা 4কে কাটাকাটি করলে এখানে পাচ্ছি 2। তো পরের লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস, এই দেখেন উপরে থাকলো আমাদের কত 1 আর নিচে থাকলো কত 2, তো আমরা লিখতে পারি 1/2 তার সাথে এ স্কোয়ার -1 পুরোটার উপর স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। আমাদের এমসিকিউ প্রশ্নে বলা আছে সাইন থিটা সমান হাফ হলে কজ স্কোয়ার থিটার মান কত। আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা তো আমাদের সূত্র। তো আমরা এখানে মানটা বসে 1 মাইনাস সাইন থিটার মান কত হাফ, তার উপর দেবো স্কোয়ার। তো পরের লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, এখানে তো লসাও করে নিচে পাচ্ছি 4, উপরে পাচ্ছি 4 - 1, অর্থাৎ উপরে পাচ্ছি আমরা 3, নিচে পাচ্ছি 4, তো হবে 3-এর নিচে 4। আমাদের এমসিকিউ প্রশ্ন বলা আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান হাফ, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত। তো এটা শর্টকাট আমি বলে দিই আপনাকে, এটার আনসার হবে 2, অর্থাৎ এখানে যেটা থাকবে ওটা উল্টে যাবে। তো এটা যদি থাকে আমাদের 1/x, তাহলে এটার আনসার হবে x। এটা কিভাবে দেখেন, আমাদের একটা সূত্র ছিল কিন্তু কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার এ লিখি সমান 1 প্লাস কট স্কোয়ার এ, এটা আমাদের সূত্র ছিল। তো প্লাস কট স্কোয়ারকে এই পাশে নিয়ে আসেন, তো দেখতে কি হবে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখানে দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, তো আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ, এটা হচ্ছে আমাদের এ প্লাস বির মান। আর একটা আমরা লিখতে পারি কোসেক এ মাইনাস কট এ, এটা আমাদের বির মান, মানে এ প্লাস বি এ মাইনাস বি সমান কত 1। তো দেখেন কোসেক এ প্লাস কট এ এর মান কত দেওয়া আছে, আমাদের এর মান দেওয়া আছে হাফ, তার সাথে আমাদের থাকে কত কোসেক এ মাইনাস কট এ সমান কত 1। তো কোসেক এ মাইনাস কট এর মান কত হবে, এই পাশে হাফটা ওই পাশে উল্টে যাবে, তো দেখতে হবে কোসেক এ মাইনাস কট এ সমান 2, এটা আমাদের আনসার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি নং অপশনটি সঠিক। আমাদের সিকিউ প্রশ্নে বলা আছে এ সমান 1 প্লাস সাইন থিটা এবং বি সমান 1 মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এত। তো আমরা লেফট সাইডটা লিখে ফেলি, তার আগে এখানে একটা দেখেন আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে রুট ওভার এ ডিভাইডেড বাই বি, এর মান কত 1 প্লাস সাইন থিটা, বির মান কত 1 মাইনাস সাইন থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটার প্রমাণটা আমাদের রাইট সাইড থেকে করাটা ইজি হবে, অর্থাৎ রাইট সাইডে আমাদের নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে আমরা গুণ করব। তো আমরা লিখি রাইট সাইড ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটা আমরা লিখে নিলাম, তার উপর রুট। তো নিচে কত আছে 1 মাইনাস সাইন থিটা, তো আমরা 1 প্লাস সাইন থিটা দ্বারা উপরেও গুণ করবো নিচেও গুণ করবো। তো আমরা লিখতে পারি উপরে আমাদের আগে থেকেই ছিল 1 প্লাস সাইন থিটা, তার সাথে আমরা আরেকটা লিখলাম 1 প্লাস সাইন থিটা, আর নিচে কত, নিচে আমাদের ছিল আগে থেকে 1 মাইনাস সাইন থিটা, তার সাথে আমরা লিখলাম 1 প্লাস সাইন থিটা, পুরোটার উপর আমাদের দিতে হবে রুট। তো দেখেন উপরে 1 প্লাস সাইন থিটা আছে 2টা, তো ওটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা পুরোটার উপর স্কোয়ার, আর নিচে আমাদের দেখতে কি এটা এ এটা বি, এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তো দেখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পুরোটার উপর রুট। তো পরের লাইনে আমরা লিখতে পারি উপরে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন থিটা পুরোটার উপর স্কোয়ার, আর নিচে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার,
থিটা পুরোটার ওপর রুট। তো দেখেন উপরের এই রুটের কারণে আমাদের স্কোয়ারের 2 আর নিচের স্কোয়ারের 2 এই দুটো কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ উপরে থেকে যাবে আমাদের 1 প্লাস সাইন থিটা আর নিচে থেকে যাবে আমাদের কস থিটা। তো এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 1 এর নিচে কস থিটা প্লাস চিহ্ন দিলাম সাইন থিটার নিচে কস থিটা। তো 1 ডিভাইডেড বাই কস থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক থিটা, সাইন থিটা বাই কস থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান থিটা। এটাই আমাদের লেফট সাইড। আমাদের সিকিউ প্রশ্নে বলা আছে যে এ সমান সাইন থিটা বি সমান কস থিটা হলে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে লেফট সাইড সমান রাইট সাইড। তো এখানে একটা কাজ করব, আমরা লেফট সাইডটা আমরা একটু লিখে ফেলি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু এ প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস 1 প্লাস বি। আমরা এ আর বির মান বসাই, এর মান হচ্ছে সাইন থিটা প্লাস 1 আর বির মান হচ্ছে কস থিটা। নিচে আমরা মানটা বসাই সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। তো কাজ কী করতে হবে দেখেন, আপনারা মূলত এইটুকুতে ধ্যান দিবেন, এই শেষের টুকুতে, অর্থাৎ এই এখানে প্রমাণ যেটা করতে বলছে লাস্টে দুইটা নিয়ে কাজ করবো আমরা। এখানে আছে প্লাস বি, নিচে প্লাস বি আছে, তো আমরা একটা কাজ করবো এটার অনুবন্ধী নেবো, অর্থাৎ সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা দ্বারা ওপরেও গুণ দিব নিচেও গুণ দিব। অর্থাৎ খেয়াল রাখবেন এইটুকু, আমি কিন্তু বারবার বলতেছি শেষের যে অংশটুকু আছে এইটুকু, অর্থাৎ আমাদের আছে এ মাইনাস 1 প্লাস বি আছে, আর আমরা এ মাইনাস 1 মাইনাস বি দ্বারা এটা দ্বারা ওপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, এটা আমাদের থাকলো, তার সাথে আমরা গুণ দিচ্ছি কত দ্বারা, আমরা গুণ দিচ্ছি সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা দ্বারা গুণ দেবো। আমাদের নিচে ছিল সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা, তো এটার অনুমতি নেব, তো প্লাসের অনুমতি হচ্ছে মাইনাস, তো এখানে হবে মাইনাস কস থিটা, এটা দ্বারা উপরেও গুণ দেবো, অনুরূপভাবে আমরা নিচেও গুণ দেবো। তো নিচে আমরা লিখি সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা, তার সাথে আমরা লিখতেছি সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা। এবার একটু খেয়াল করে দেখেন আমাদের উপরে কি ঘটনা ঘটতেছে, এই যে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, তো এই দুটোকে আমরা একসাথে লিখি, তো আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা, এটাকে একসাথে লিখলাম, তার সাথে লিখি প্লাস 1, এটা লিখলাম, আর এই পাশে আমাদের কি সাইন থিটা মাইনাস কস থিটা, এটাকে একসাথে নিলাম, তার সাথে মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো নিচে আমরা লিখি, নিচে আমরা একটা কাজ করি, এই সাইন থিটা মাইনাস 1 এটা একবার নেই, তার সাথে নেই কস থিটাকে একবার, এখানেও সাইন থিটা মাইনাস 1 তার সাথে একবার নেই কস থিটা। তো দেখেন দেখতে কেমন, এটাকে যদি এ ধরেন এটাকে যদি বি ধরেন, তো দেখতে এ প্লাস বি, আর এখানে কি হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ নিচে আমরা পাচ্ছি সাইন থিটা মাইনাস 1 তার উপর স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, এটা পাচ্ছি নিচে। আর উপরে আমাদের দেখতে কি এই পুরোটাকে ধরেন এ, এটাকে ধরেন বি, তার মানে দেখতে কি এ প্লাস বি, আর এখানে এটা এ এটা বি, তার মানে এ মাইনাস বি, অর্থাৎ উপরেও আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা পুরোটার ওপর স্কোয়ার মাইনাস 1-এর ওপর স্কোয়ার, আর নিচে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা তার উপর স্কোয়ার, তো এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাই, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর শেষে ছিল মাইনাস কস স্কোয়ার থিটা। উপরেও আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, নিচে আমরা কী কী পাচ্ছি দেখেন, এখানে আমাদের হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, অর্থাৎ নিচে আমাদের হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, আর একটা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা, আর উপরে আমাদের এই যে সাইন স্কোয়ার থিটা তার সাথে কস স্কোয়ার থিটা, এই দুটো মিলে আমাদের কত হচ্ছে প্লাস 1, আর লাস্টে আছে মাইনাস 1, তো প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি হলো, তো উপরে আমাদের থেকে যাচ্ছে মাইনাস 2 সাইন থিটা তার সাথে কস থিটা, আর নিচে আমাদের কি থাকতেছে এখানে একটা সাইন স্কোয়ার থিটা এখানে একটা সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা হচ্ছে দুইটা, তো আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা। তো দেখেন নিচ থেকে আমরা 2 সাইন থিটা কমন নিতে পারি, তো উপরে যেমন আছে তেমনই থাকুক 2 সাইন থিটা তার সাথে কস থিটা, আর নিচ থেকে যদি আমরা 2 সাইন থিটা কমন নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 সাইন থিটা তার সাথে সাইন থিটা মাইনাস 1। তো এখানকার এই 2 আর এই 2 কাটা, এই সাইন থিটা কাটা, তো উপরে আমাদের থেকে যাচ্ছে মাইনাস কস থিটা, আর নিচে আমাদের থাকতেছে সাইন থিটা মাইনাস 1। তো এই উপরের মাইনাস দ্বারা আমরা নিচে গুণ দিই, তো সেক্ষেত্রে দেখতে কি হবে, উপরে হবে কস থিটা আর নিচে হবে 1 মাইনাস সাইন থিটা। তো একটু খেয়াল করে দেখেন কস থিটা মানে কত, কস থিটা মানে বি, তো আমাদের দেখতে হচ্ছে বি
ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা মানে কত এ, তার মানে আমরা এখানে লিখতে পারি এ, এখানে সরি এখানে থিটা হবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, অর্থাৎ এটা আমরা পাচ্ছি বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ। এটাই ছিল আমাদের রাইট সাইড। এভাবে আমরা লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করতে পারি। আমাদের এই সিকিউ প্রশ্নও সেম কাজই করতে হবে। দেখেন আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে বলছে। আমি যদি লেফট সাইডটা লিখি, আমাদের দেওয়া আছে এ প্লাস 1, এর মান কত, এর মান হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, আর বির মান কত, বির মান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। তো এক্ষেত্রে দেখেন লাস্টে কত আছে, -1। তো -1-এর অনুবন্ধী হচ্ছে +1 দ্বারা, আপনারা নিচেও গুণ করবেন ওপরেও গুণ করবেন, অর্থাৎ নিচে আমরা গুণ করবো কত দ্বারা, সাইন থিটা প্লাস কস থিটা ঠিকঠাক থাকবে, শুধু এই -1-এর পরিবর্তে নেব +1, অর্থাৎ নিচে আমরা লিখবো সাইন থিটা প্লাস কস থিটা, তার সাথে নেব +1, ওপরেও আমরা সেম কাজই করব, ওপরে লিখবো সাইন থিটা প্লাস কস থিটা, তার সাথে আমরা নেব +1। এরভাবে আগেরটার মতন আমাদের এটারে হুবহু কাজ করতে হবে, অর্থাৎ আগের সৃজনশীল আমরা যে কাজ করেছি এখানেও আমাদের সেম কাজটাই করতে হবে, শুধু আমাদের এই গুণের ঘটনাটা আলাদা। আমরা শুধু খেয়াল রাখবো লাস্টের অংশটুকু, লাস্টে যদি আমাদের মাইনাস মানে এখানে যেটা থাকবে তার অনুবন্ধী নেব শুধু শেষেরটুকু, আর এটা আমাদের প্রশ্ন দেখে বলা যায় শেষে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা ওপরে গুণ দেবো নিচেও গুণ দেবো। এভাবে আমরা এই সিকিউটা পুরোটা সমাধান করতে পারি। তো আপনারা এই পুরো সিকিউ প্রশ্নটা সমাধান করবেন এবং যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে এটা নিয়ে আলোচনা করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন প্র্যাকটিস শিট এবং নোটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আপনার সময় সুন্দর কাটুক এই শুভকামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।